এই তেলটা গরম হয়ে গেল, এখন পেঁয়াজ ছাড়া হচ্ছে। এই কাঁচা মাছের ভাজা হবে কষা কষা। এই হলুদ কেনা হলো, এই লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, এই জিরা গুঁড়ো দেওয়া হলো হালকা হালকা, এই আদা রসুনের পেস্ট দেওয়া হলো, হালকা একটু লবণ দেওয়া হলো। এরকম করে মাখানো হলো মাছের সাথে, কাঁচা মাছই রান্না হবে। এটা দারুণ টেস্ট লাগবে খাবার, প্রচুর সুন্দর লাগবে খেতে। কাঁচা মাছের ভাজা হলো। এই কাঁচা মাছ ছাড়া হয়ে মশলা মাখা হয়ে গেছে, এখন তেলে মাখা হয়ে গেলে তেলটা যাবে, মাছের লাগে যাবে তেলটা, একটু হালকা আঁচ দিলে ভাজাটা হয়ে যাবে। প্রচুর সুন্দর লাগে সাথে কাঁচা মাছ হয়ে রান্নাটা, মাছটা তেলে ভাজা হয়ে যাবে, খালি মশলা মাখিয়ে এটা ছাড়া হলো। এরকম ভাবতে কিনে দেখবো, প্রচুর সুন্দর লাগবে খেতে কাঁচা মাছের রান্নাটা। চিংড়ি আছে এখানে, এই পাঁকা মাছ আছে এখানে, এই কাঁচা মাছ আছে এখানে, কোন মাছ আছে, এই কাঁচা মাছের রান্না করা হচ্ছে। দেখো কিরকম হালকা হালকা কাঁচ দিলে ভাজা হয়ে যাবে। দেখছো কিরকম রান্না হচ্ছে, কম কাঠেই রান্না হয়ে যাচ্ছে, কোনো গ্যাসও পড়েনি, কোনো তেলও নেই, কোনো কিছু নাই, ওরকমই রান্না হয়ে যাচ্ছে। কাঠ দিলে হালকা হালকা দুই মুঠটা রাঁচতেই যাচ্ছে। দেখতে পাচ্ছ, একটু হালকা মেরে দিলেই এরকম মাছ ভাজা খুব সুন্দর, পান্তা ভাতের সাথে সাথে ভালো লাগবে। এরকম মাছ ভাজা দিয়ে প্রচুর মিষ্টি লাগবে খেতে, পান্তা ভাতের সাথে প্রচুর পছন্দ এটা আমাদের বাড়িতে।